শিট, 1.5 লাখ টাকার ফোন। হ্যাপি সানডে এভরিওয়ান। তো রবিবার দিন একদম সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছি, কারণ উইকে আমরা অন্য কোনো দিন ঘুরতে বেরোনোর টাইম পাই আর না পাই, সানডের দিন অবভিয়াসলি কোথাও না কোথাও ঘুরতে আমরা যাব। আর এমনিতেও সানডের দিন বিভিন্ন জায়গায় ভিড়টা একটু বেশিও থাকে। আর তারপরে আবার দুদিন পরে পয়লা বৈশাখ, তো সেই কারণে আমরা প্ল্যানিং করেছি যে আজকে একদম সকাল সকাল বেরোবো। আর এখন বাজে হচ্ছে সকাল 11টা, আর আমি অলমোস্ট চন্নাইদের বাড়ির কাছে চলে এসেছি। তো ম্যাডামকে তো আজকে সকালে আমি ফোন করে বলে দিয়েছি আজকে যেন একদম লেট না হয়, যা করার একদম তাড়াহুড়ো করে করবে, না হলে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। তো এখন গিয়ে দেখি ম্যাডামের কদ্দূর কি হলো। তো আরেকজন তো আমায় বেরোনোর জন্য এত তাড়া দিয়েছে যে আমি একটু মেকআপও করতে পারিনি, মানে কোন রকমের যে ড্রেসটা পরে ফটাফট যেটুকু যে একটু ইয়াররিংস ফিয়ারিংস অ্যাড করতে হয় সেগুলো অ্যাড করেই বেরিয়ে গেছি। তো এত তাড়া, মানে আমার রেডি হতে কতক্ষণই টাইম লাগলো, হার্ডলি 5 মিনিটস। তো সেইটুকুও কি তুমি ওয়েট করতে পারছিলে না? তো ঠিক আছে, চলো কি আর করা যাবে। আধা ঘন্টা আগে থেকে বলছি রেডি হও রেডি হও রেডি হও, তোমার আমি কি করে বুঝবি তোমার এখনো মেকআপ করা হয়নি? ঠিক আছে, টাইম লেগে যায়, সকাল সকাল বেরোতে গেলে না একটু টাইম লেগে যায়, অত তাড়াতাড়ি হয়ে পারে না সবকিছু। তো ঠিক আছে, অবশ্যই বিদায় নেই, আমাদের যেতে অনেকটা রাস্তায় টাইম লাগবে আর আমার মেকআপ করতে লাগবে 5 মিনিট। তো গাড়িতে যেতে যেতেই মেকআপ কমপ্লিট করে নেবো। বাট এইদিকে তো একটা পুরোপুরি ব্ল্যান্ডার হয়ে গেছে, তার কারণ আমি সাথে করে কোনো মেকআপ প্রোডাক্টই ক্যারি করিনি, মানে এত তারা আমায় দিয়েছে। আমি রেডি তো হয়েছি, মানে তারপর যে একটু মেকআপের জিনিসগুলো ক্যারি করবো সেটা আর আমার খেয়ালই নেই। এন্ড এদিকে অনেকটা চলেও এসছি, তো আবার যে ব্যাগে রিটার্ন যাবো সেই উপায় তো নেই। অসুবিধা নেই, আমার ব্যাগে এই লিপস্টিকটা আছে, তো এই লিপস্টিকটা দিয়েই তো আমি আমার ফুল ফেস মেকআপ কমপ্লিট করবো। তো আমি যে লিপস্টিকটা ইউজ করবো সেটা হচ্ছে মামা আর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক, এন্ড এটার শেড হচ্ছে কার্নেশন নিউড। তো এই লিপস্টিকটার মধ্যে আছে গুডনেস অফ অ্যাভোকাডো অয়েল এন্ড ভাইটামিন ই, ফলে এটা তো আমাদের লিপসকে ময়েশ্চারাইজ এন্ড সফট রাখে। আর এই লিপস্টিকটা তো আমি ইউজ করছি অ্যাজ আ ব্লাশ, এন্ড এই লিপস্টিকটা তো ফেসে অ্যাপ্লাই করা একদমই সেফ, কারণ এটা মেডসেফ সার্টিফাইড টক্সিন ফ্রি। আর এটার বেস্ট পার্ট তো হচ্ছে ইট স্টে আপ টু 12 আওয়ার। দেন আমি এই সেম লিপস্টিকটাকেই তো অ্যাজ আ আইশ্যাডো ইউজ করে নিচ্ছি, এন্ড এই লিপস্টিকটা টোটালি স্মাচ প্রুফ এন্ড ট্রান্সফার প্রুফ, এন্ড এটা আরো 17টা ডিফারেন্ট শেডে অ্যাভেলেবেল। তো শুধু লিপস্টিকটা দিয়েই তো আমার ফুল ফেস মেকআপ ডান। এন্ড মামা আর্থ লিসেন, সো ডু ট্রাই দিস প্রোডাক্ট এন্ড শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। তো প্রোডাক্ট লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, এন্ড ইউজ মাই কোড টু গেট এক্সট্রা 20% অফ অন মামা আর্থ ওয়েবসাইট এন্ড অ্যাপ। তো আমরা এই জাস্ট এসে পৌঁছলাম, আর এসছি হচ্ছে ফার্স্টে মানি স্কোয়ার মলে। তো বলো ফার্স্টে কোথায় যাবে? ফার্স্টে আগে খেতে যাব, তোমার বললাম না আগে খাবো। আগে তোমার জন্য আমি ঠিক করে রেডি হতে পারিনি, আমার পরে রেডি হতে হয়েছে। দেখো খাওয়ার অপশন ছিল গাড়িতে, প্রোটিন কুকি এন্ড প্রোটিন বার ছিল, তো আমি খেয়েছি মিলেট কুকি, বাট ম্যাডাম খায়নি। তো বলুন কি খাবে? আমি যে ভালো কিছু খাবো, কারণ আমি সকালে তাড়াহুড়ো, কারণ দেখো একে রবিবার, এটা ন্যাচারাল আমি একটু লেট করে ঘুম থেকে উঠবো, যেহেতু জিমে যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, তো সেখানে একটু লেট করে উঠে ফটোফট স্নান করে এইসব করে অনেক লেট হয়ে গেছে। তো সেই কারণে মানে খাওয়াটাও আমার প্রপারলি হয়নি, আমি নর্মাল 1 গ্লাস স্মুদি খেয়ে চলে এসেছি। তো সেই কারণে এখন যাবো, আগে খাবো তারপর সবকিছু, ঠিক আছে? ওকে। তো চলে এসেছি আমার পছন্দের জায়গায় খাওয়া দাওয়া করতে, আর সেটা হচ্ছে ম্যাকডি। আর ম্যাডাম ম্যাকডিতে এসে ঢুকেই যখন সামনে এই জায়গাটা দেখেছে, তো তখন থেকে বলছি যে এরা কোরিয়ান বার্গার লঞ্চ করেছে, তো আমি এখন সেটাই ট্রাই করবো। নয়তো এত এক্সাইটমেন্ট আনহেলদি খাওয়ার জন্য না, এটা সবই হেলদি সবই আনহেলদি, নয়তো আমি প্রত্যেকবারের মতোই হয়তো ম্যাক মহারাজা বার্গারটা অর্ডার করতাম। বাট ভাবলাম নতুন এটা লঞ্চ হয়েছে, তো এটাই ট্রাই করি। তো নিয়ে নিয়েছি একটা কোরিয়ান স্পাইসি বার্গার, তার সাথে নর্মাল ফ্রাইস এন্ড আইসড কফি। কোকের সাথে আমরা কোক তো খুব একটা নিই না, তখন আইসড কফি নিয়ে নিই। আর যেহেতু গৌরব স্পাইসি খায় না, তো সেই জন্য গৌরবের জন্য নর্মাল বার্গার। আর আরেকজনের আজকে বার্গার খেতে আসার আরেকটা রিজন আছে, তো সেটা হচ্ছে উনি কালকে দেখেছে যে আমি একা একা বার্গার খেয়েছি, যদিও আমি ওনার জন্য নিয়ে গেছিলাম, স্টিল হয় না বসে খাওয়ার যে মজাটা, তো সেই কারণে ঢুকেই কোনো শপিং না কিছু না, ঘোরা না কিছু না, আগেই বার্গার খেতে হবে। সেই কারণে না, তুমি নিয়ে গেছো বাড়িতে বসে থোড়ি বার্গার ঠান্ডা হয়ে সেটাই। যায়, সেই ফ্লেভার কখনো আসেই না। তো সেই কারণে আমি জানি, আমি ধরি বার্গার কিনে গেছি, কালকে তুমি বার্গার কিনে গেছো, আমি এসেছি ম্যাকডিতে, তো দুটো আলাদা। আমি ম্যাকডির বার্গার বেশি প্রেফার করি বার্গার কিং এর থেকে। তো যাই হোক, আমার প্রচুর খিদে পেয়েছে, আমি আর ওয়েট করতে পারছি না, আমি ফার্স্ট স্টার্ট করলাম। বার্গারটা ওর থেকে আমি জাস্ট এক বাইট খেয়ে ওকে দিয়ে দিয়েছি, এটা এত ঝাল। আর আরেকজন দিব্যি খাচ্ছে ঝাল, আর তুই বলছো টেস্টি। সিরিয়াসলি ঝাল হলো না? এটা আমার খাওয়া এখনো পর্যন্ত সব থেকে স্পাইসি কোন একটা বার্গার। দারুণ ইয়াম্মি খেতে।
আসলে আমি তো জানি ওদের যে সসটা দাও ওটাই তো মেনলি ঝাল, বাট ইয়াম্মি। আর একজন এখন কফি খেয়ে ঝাল কমাচ্ছে। কমপ্লিট, চলো। খাওয়া দাওয়া তো কমপ্লিট, বার্গার। তো এবার বলো কোথায় যাবে? ওই সাইডে যাবো, কারণ আমি শপিং করবো তোমার জন্য আজকে পয়লা বৈশাখ পারপাস, কারণ ও সবার জন্য শপিং করে যাচ্ছে, নিজের জন্য বাদ দিয়ে। তো আমার অ্যাটলিস্ট 6 মাস শপিং এর কোনো দরকার নেই। ঠিক আছে, এই শার্টটা আজকে আমি 2 বছর পর পরলাম, মানে আমার এত কালেকশন আছে। বুঝেছি, বাট সেটা তো আমিও বলেছিলাম যে আমি এই মুহূর্তে রিসেন্ট এত শপিং করেছি বা আমার এত ড্রেস হয়ে গেছে যেগুলো হয়তো আমি 1 বছর আগে পরে রেখেছি, অনেক দিন পরাই হয় না, ওরকমই রয়েছে। তো সেগুলো নষ্ট করে লাভ নেই বলে কিনবো না। তুমি কি সেটা শুনেছো? আর সেটা না, পয়লা বৈশাখে নতুন ড্রেস পরতে হয়, সেটা আমিও হয়তো বলছিলাম কিনবো না, ঠিক হয়তো পয়লা বৈশাখ আগের দিন এসে আমরা দুজনের জন্য কিনেই নিতাম। সেই কারণে তো পয়লা বৈশাখ পারপাস শপিং একটু হলেও করতে হবে। তারপর যাবো ওয়েবসাইটে গিয়ে দেখবো গৌরবের জন্য প্রথম কথা। আচ্ছা দেখো, আমার জন্য তুমি পছন্দ করে কিনবে তো? তুমি তাহলে ওয়েবসাইটে দেখতে থাকো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তো দেখো কাণ্ড, ঝাল বার্গার খেয়েও স্বীকার করুক আর না করুক ওর মাথা খারাপ হয়ে গেছে। ও বার্গার খেয়ে সোজা বেরিয়ে গেল, মানে ওখানে যে ফোন ছিল ওর মাথাতেই নেই। তো তখন আমার মাথায় আসলো যে ঠিক আছে চলো, ও যখন মানে বেরিয়েও খেয়াল করেনি তাহলে ওর সাথে একটা প্র্যাঙ্ক করা যাক। আমি ওকে বলবো না, ওর ফোনটা আমি নিয়ে নিয়েছি, বাট সেটা আমি ওকে বলবো না। তো আমি দেখি যে ম্যাডামের কখন হুঁশ আসে যে ওর ফোনটা ওর কাছে নেই। ওই যে ম্যাডাম মন দিয়ে শপিং করছে। কি কি নিলে দেখি? বেশি জিনিস পাইনি, হাতে তো অলরেডি 4-5টা। 4-5টা নেই, সব পোলো নেক। হ্যাঁ এখন পোলো নেকই ভালো লাগে, তোমার পোলো নেকের জিনিসই সবচেয়ে ভালো। তো এগুলো এখন ট্রায়াল দাও, দিয়ে দেখো কোনটা ভালো লাগে। আর যদি সবকটাই ভালো লাগে সবকটা ঠিক আছে, চলো চলো চলো। চন্দ্রানী আমার জন্য যে কটা টি শার্ট পছন্দ করেছে তার মধ্যে ওর নাকি এই টি শার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো সেই কারণে ট্রায়াল রুমে এসে আমি সবার ফার্স্টে এটাই ট্রাই করলাম। ভালো লাগছে, ফিটিংসটা লুজ ফিট, ভালোই লাগছে। আর মেইন কথা হচ্ছে আমি এখন ব্লগ করছি ওর ফোন থেকে, আমার ফোনটা ওর কাছে। ওর আধা ঘন্টা হয়ে গেছে আমার জন্য শপিং করছে, স্টিল ওর মনে পড়েনি যে ওর ফোনটা ওর কাছে নেই। তো আমার জাস্ট হাসি পাচ্ছে যে একটা মানুষ কি করে এরকম হতে পারে যে তার ফোন তার কাছে নেই, বাট কোনো রকম কোনো খুশি নেই। তো লেটস সি, বাইরে যাই, বাইরে গিয়ে দেখি ওর মনে পড়লো কিনা। ভালো লাগছে। রেড এন্ড হোয়াইটটার থেকে এটা বেটার লাগছে বেশি। আর একজন আমার জন্য এই যে 3টে ড্রেস ফাইনাল করে, মানে 3টে টি শার্ট ফাইনাল করে এখন নিজের জন্য শপিং করছে। ভাবছি আর অবাক হচ্ছি যে শপিং করে যাচ্ছে, ঘুরছে ফিরছে, সব কিছু করছে, স্টিল ওর কোনো হুঁশ নেই যে ওর ফোনটা ওর কাছে নেই। হ্যাঁ এটা সুন্দর, দারুণ দারুণ। তো এখন বাজে হচ্ছে 5টা, আর 3 ঘন্টা পর ম্যাডামের ফাইনালি শপিং কমপ্লিট হলো। না পুরোপুরি কমপ্লিট হয়নি, জাস্ট ওয়েস্ট সাইড থেকে কমপ্লিট হলো। তুমি কি নিয়েছো দেখি? খুব ভালো, খুব ভালো। হেলদি বার্গার খেয়ে এবার হেলদি প্রোটিন কুকি, তাই তো? মলে ঢুকেছি সেই সকালবেলা, এখন সন্ধ্যা হয়ে গেছে। না সন্ধ্যা এখনো হয়নি, বলছি একটা কথা বলি, এখন তো চলেই যাবো, তার আগে আর একটু খাবার দাবার খেয়েছে। কিন্তু প্রোটিন কুকি নিলে খাওয়ার জন্য এটা তুমি খেও, যখন এই জায়গাটায় এসছি তাহলে একটু গৌতমের কিছু একটা খেয়ে তারপর যাই। তুমি এক্ষুনি বললে যে আনহেলদি কিছু খাবো না, প্রোটিন কুকি খাবো। তো প্রোটিন কুকিটা তুমি খেয়ে নিও, ওটা আমি খাই, কিচ্ছু বলার নেই। চলো, ম্যাকডিতে খেয়েছি সেই সকালবেলা যেখানে ফোন রেখে এসেছিল। তো ম্যাডামের এখন আবার খিদে পেয়ে গেছে, বাট ফোনের কথা ওর এখনো হুঁশ নেই। তুমি যে অর্ডার দিতে গেছে,
তো বলো এরপর কোথায় যাবে? খাওয়া হয়ে গেল, শপিং হয়ে গেল, ঘোরা হয়ে গেল। অলমোস্ট 6টা বাজে, আস্তে আস্তে বাড়ি যেতে যেতেও প্রায় 7:30 8টা বেজেই যাবে। সেটাই। এখান থেকে বেরোবো, ভালো ভালো খাওয়া দাওয়া। ইয়ে করো না, আমার ফোনটা দাও না। সকালে আসার সময় একটা নিলাম না, ওটা কি বলে ইনস্টা স্টোরি, ওটা তো আর আমার আপলোড করতে মনে নেই। ও কোথায় ফোন? কোথায় ফোন? কোথায়? তোমার কাছে এই তো ব্লক করছি। আমারটা নীলটা আমার এখন। তোমার ফোন আমি কি করে জানবো কোথায় আছে? আমার কাছে কোনো ফোন নেই। দেখো ফোন কোথায় রেখেছো? এটা না, এটা তো ব্যাগ। আমি এই জিন্স পরে নিতে পকেটে রাখবো, ফোন তোমার কাছে গিয়েছি আমি। তুমি আমার কাছে কখন ফোন দিলে? এ কি তুমি দেখো আমার কাছে কোনো ফোন নেই। ফোন রেখে এসছো কোথাও? ব্যাগেই কোথাও না কোথাও আছে। আমার এইটুকু ব্যাগ। ব্যাগগুলো একটু ভালো করে দেখো না। তুমি কি ওয়েবসাইটে রেখে এসছো? ট্রায়াল রুমে রেখে এসছো? দেখতে হবে গিয়ে। তারাও খেয়ে নি, তারপর দেখছি। কমপ্লিট করে নি। সকাল থেকে যে কয়টা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে প্রত্যেকটা চেক করলাম, বাট একটার মধ্যেও ওর কাছে কোনো ফোন নেই। তো এবার আমরা মলের ভিতরে একবার ওয়েবসাইট দেখবো। ওয়েবসাইটে চলো। ওয়েবসাইটে না, তাহলে গাড়িতে গিয়ে আগে একবারে দেখি, থাকলে গাড়ির মধ্যে হয়তো রেখেছি। আমি ওয়েবসাইটে রাখিনি কোথাও। শিওর তো? আমি তো ফোন নিইনি, একটা ছিল ব্যাগের শিট, মধ্যে। 1.5 লাখ টাকার ফোন। একবার ওয়েবসাইটে চেক করা উচিত। চেক করে দেখো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। ট্রায়াল রুমে নেই না? জিজ্ঞাসা করে দেখো, এখানেও নেই। গাড়িতেই চলো। লিফট থাকতে সিঁড়ি দিয়ে কে ওঠে? উফ, আজকে একটু বেশি কার্ডিও হয়ে যাচ্ছে। এখন আমাদের গাড়ি শেষ ভরসা, বাট হানি চিলি পরোটাটা ফিনিশই করতে পারলাম না। তোমার হানি চিলি এই তো গাড়ি, গাড়ি ভুলে গেছো। স্টিল কি বলতো, যদি স্যামসাং এর ফোনটা হারাতো। দিচ্ছি 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 তাহলে দিচ্ছি। স্যামসাং এর ফোন হারালে তাও মানা যেত, আইফোনটা হারাতে হলো। তুমি একটু বেশি কথা বলছো না। এখন শেষ ভরসা হচ্ছে গাড়ি। পেয়েছো? পাওনি? গাড়িতে নেই তো, কোথায় গেল? ওয়েবসাইটটা দেখো তো। এটার মধ্যেও নেই। শিট, আমি তো ফোন এরকম কোথাও রাখি না। কি করা যাবে এবার বলো তো? চলো 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 চলো, মলে গিয়ে কমপ্লেন করি। যদি কেউ পেয়ে থাকে তো, ফোন করো। যদি কেউ পেয়ে থাকে তো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়িতে বসে করছি, গরম লাগছে। উফ, এত ছোটাছুটি করে জাস্ট 5 মিনিট এসির মধ্যে বসে নাও। তুমি একটু ফোন করো না, আমার নাম্বারটা ফোন করো না, কারণ কেউ তো পেয়েও থাকতে পারে, বা কোথাও কেউ জমা দিলে সেখানে তো সে বলতেও পারে হ্যাঁ আপনার ফোনটা এখানে আছে। এখন তুমি কোথায় খুঁজে বেড়াবে? কি বলবে যে এটা ব্লু কালারের ইয়ে খুঁজে পাচ্ছি না, আইফোন খুঁজে পাচ্ছি না। ফোন করবো? ফোন করো আমার নাম্বারে। ও দাঁড়াও, ফোন করি। ফোন করার কথাই ভুলে গেছিলাম, এখানে তো আগে মনে করাবে। তো নাম্বার কত জানো? না, আমার মুখস্থ না নাম্বার। হ্যাঁ কি লাফাচ্ছো কেন? ফোন পকেটে রেখে আমার। ওইটা কার ফোন?
ও এটা তোমার ফোন? কি আমি চলে যাবো, আমি থাকবো না তোমার সাথে, আমি তোমার সাথে থাকবোই না। দাঁড়াও আমি তোমাকে বলছি, দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে বলছি, দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও এক সেকেন্ড বসো, এসিটা চালিয়ে নি তারপর বলছি। আমার বোঝা উচিত ছিল, আমার বলতো তো তুমি আমার ফোন হারিয়েছো, আমি কিছু করিনি, তুমি ফোন হারিয়েছো। কি লাগলো কার আমার উপর রাগ করছো? সকালবেলা তুমি ম্যাকডিতে ফোনটা রেখে রিল্যাক্স উঠে, ম্যাডাম শপিং এর জন্য এত এক্সাইটমেন্ট ম্যাডামের তখন হাই রয়েছে, সুন্দর ফোন টোন সবকিছু রেখে বেরিয়ে চলে গেল, ঠিক আছে? তো এরকম যদি আমি না থাকতাম তাহলে কি হতো? আমি একটু পরে মনে পড়ে যেতাম, একটু পরে গিয়ে ওখানে, হ্যাঁ সেটা তো দেখলাম, 5-6 ঘন্টা পর মনে পড়েছে, একটু পর মানে 5 থেকে 6 ঘন্টা পর। তোমার সাথে আছি, আমি তোমার সাথে থাকলে আমার ফোন কি কাজে লাগবে? তুমি না থাকতে নিজে ভুল করেছে আর আমাকে মেরে ফেরে লাল করে দিয়েছে। দেখো একে আজকে রবিবার, তারপর আমি তোমার সাথে রয়েছি, আমি ফোন দিয়ে কি করবো আমি ফোন দিয়ে? ম্যাকডিতে পছন্দের ঝাল বার্গার খেয়ে ও জানে এবার শপিং করবো, কোনো চাপ নেই, সানডের দিন কেউ ফোন টোনও করবে না, তার জন্য আরে কেউ ফোন করবে না ঠিক আছে, তার জন্য ফোন কে হয়ে রেখে চলে আসে। তখন আমি ভাবলাম তো ঠিক আছে চলো, ম্যাডামের যখন মনে নেই তখন আমি একটু দেখি আর কদিন মানে কতক্ষণ পর মনে পড়ে, তাই ছোটখাটো একটা প্র্যাঙ্ক করে ফেললাম সানডের দিন সুন্দর। আমি আজকে বেটা কোনদিন তোমার সাথে কোথাও বেরোবো না, সরি কিছু করবো না। এ নাও তোমার সম্পত্তি। আমার লাগবে না, আমার ফোন কি এরা তোমার সম্পত্তি। ফোন লাগে না, আমার ফোন কোনো কাজে লাগে না, তোমার কাছে রেখে দাও ফোন। সরি